রাধে 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 রাধে। প্রভুজিরা মাতাজিরা সবাইকে রাধে রাধে বলি। জয় জয় শ্রী রাধে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয়, জয় নিত্যানন্দ মহাপ্রভু জয়, জয় গুরুদেবের জয়, জয় ভক্তগণের জয়, জয় বৈষ্ণবগণের জয়, জয় জয় শ্রী রাধে। এবারে বিজয় কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে ঝুঁকে পড়লেন। গুরু পেলেন এক পরম শক্তিশালী পরম বৈষ্ণব ব্রহ্মানন্দ দেবের কাছ থেকে। তারপরে তো তিনি বৈষ্ণব ধর্মের প্রচার প্রসারে মেতে উঠলেন। নানা জায়গায় তার ভাষণ দিতেন, বই লিখেছেন। এর মধ্যে তার অনেকদিন পর ইচ্ছা হলো যে গিয়ে পুরীতে গিয়ে থাকবেন। এবারে ওনার জন্মের সময়েই পরে একবার ওনার যে মাতৃদেবী তিনি বলেছিলেন অন্যদেরকে যে দেখিস ও যেন কোনো দিন পুরীতে না যায়, জগন্নাথ ধামে না যায়, কারণ ও জগন্নাথের আশীর্বাদেই এসছে। একবার যদি জগন্নাথ ধামে যায় ও আর ফিরবে না। কিন্তু এটা অনেক আগেই ভবিষ্যৎবাণী ওনার মাতৃদেবী করেছিলেন। এবার উনি তো পুরী গেলেন, ওখানে আশ্রম বানিয়ে আর ফেরেননি। ওখানেই সাধন ভজন এসব আরম্ভ করলেন। আর ওনার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, বিশাল খ্যাতি, অনেক ভক্ত, তাতে অনেকে ঈর্ষান্বিত হয়ে গেছে। এরকমই শোনা যায় যে ঈশ্বরবশত কোনো এক ব্যক্তি তাকে খাবারের সাথে প্রসাদের সাথে বিষ মিশিয়ে ঠাকুরকে দিয়ে দেয়, আর সেই বিষ খেয়ে ঠাকুরের দেহত্যাগ হয়। মানে এমন স্বাভাবিক সরল সহজ মহাপুরুষেরও যে এরকম শত্রু থাকতে পারে ভাবলেই লজ্জা লাগে। বিজয় কৃষ্ণ গোস্বামী একটা প্রকাণ্ড ব্যক্তিত্ব, প্রকাণ্ড বৈষ্ণব। তিনি সবসময় আমাদের মধ্যে থাকবেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদেরও শেয়ার করবেন। জয় জয় শ্রী রাধে।